আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রিয় সঞ্চালিকা এবং অনলাইনে উপস্থিত সম্মানিত শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত সুন্দর অবয়বে গঠন করেছেন, পৃথিবীর মতো একটা সুন্দর জায়গায় আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে অসংখ্য জীবন উপকরণ ও নেয়ামতে ধন্য করেছেন, যার শুকরিয়া করে আমরা শেষ করতে পারি না। সেই মহান রবের শুকরিয়া আদায় করছি আমাদেরকে আজকে একত্রিত হয়ে তার রসূলের জীবনের একটা দিকের সামান্য আলোকপাত করার সুযোগ করে দেওয়ার জন্য। দুরূদ এবং সালাম প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এসেছিলেন পৃথিবীতে মানুষের জন্য রহমত হয়ে এবং যার কথা, কাজ, দিক নির্দেশনায় রয়েছে আমাদের জন্য কল্যাণ। প্রিয় বোনেরা, আজকে আমার বক্তব্য বিষয় শিশুর মানসিক বিকাশে প্রিয় নবীর আদর্শ। আমরা যদি এই বিষয়টা খেয়াল করি তাহলে আমরা দেখব যে বিষয়তে আহ দুটো এই বিষয়ের দুটো ভাগ আছে। প্রথম ভাগটা হলো শিশুর মানসিক বিকাশ, আর দ্বিতীয় ভাগ এই মানসিক বিকাশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো আমরা এই দুটো ভাগই ভাগ করে আমরা আজকের এই আলোচনাটা বোঝার চেষ্টা করবো, আজকের এই বিষয়টা। তো প্রিয় বোনেরা, শিশুর মানসিক বিকাশ বলতে আমরা কি বুঝি? একটা শিশু জন্মের পর সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সে বড় হয়ে ওঠার এই সময়টা তার যে বিকাশ হয়, সেই বিকাশটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো তার শারীরিক বা দৈহিক বিকাশ। ধীরে ধীরে সে বড় হয়, সে তার হাতে পায়ে শক্তি হয়, সে একটা কাজ করতে শেখে। এই জিনিসগুলো তার শারীরিক বিকাশ, তার দৈহিক বা শারীরিক বিকাশ বলি। আর মানসিক বিকাশ বলতে আমরা কি বুঝি? মানসিক বিকাশ মূলত মনোদৈহিক বিকাশ, অর্থাৎ মানসিক বিকাশ হচ্ছে একটা শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বোঝা, তার বুদ্ধিমত্তা, তার আচরণ, তার ভাষার প্রকাশ, বোধ শক্তি, অনুভূতি, ভাবের আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে ক্রমান্বয়ে তার দক্ষতা বৃদ্ধি পাওয়া। এই যে ক্রমান্বয়ে তার দক্ষতা বৃদ্ধি পাওয়া, এটাই হলো তার মানসিক বিকাশ। সে মানসিক ভাবে, বুদ্ধির দিক থেকে সে ধীরে ধীরে পরিপক্ক হয়ে ওঠে। এই বিকাশটাকে মানসিক বিকাশ বলা হয়। এবং একটা শিশুর বিকাশের ক্ষেত্রে, বড় হয়ে ওঠার ক্ষেত্রে, এই বড় হয়ে ওঠার যে জার্নিটা, এটার ক্ষেত্রে এই দুটো দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট। তার শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ, এই দুটো বিকাশই খুব ইম্পর্টেন্ট। এবং দুটো বিকাশই যখন একটা শিশুর সঠিকভাবে হয়, তখন একটা শিশু আমরা বলবো যে তার মানে তার যে ইয়েটা, তার বিকাশটা, তার যে বড় হয়ে ওঠাটা, এটা ঠিকভাবে হচ্ছে। তো আমরা সাধারণত শিশু প্রতিপালনের ক্ষেত্রে, শিশু স্বাভাবিকভাবে অসহায় থাকে, শিশুকে শিশুর পরিবার, শিশুর বাবা মাই তাকে পরিপালন করে থাকে। তো শিশু প্রতিপালনের ক্ষেত্রে সাধারণত বাবা মারা অনেক বেশি যত্নশীল তার শারীরিক বিকাশের ক্ষেত্রে। তার শারীরিক বিকাশের ক্ষেত্রে আমরা অনেক বেশি যত্নশীল, অনেক বেশি আমরা মানে তাকে সেটা সে ঠিক মতো বাড়ছে কিনা, তার কোনো অসুখ বিসুখ হলো কিনা, তাকে ডাক্তার দেখানো, তার খাবার, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে মৌলিক জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন থাকি। সব বাবা মাই অনেক বেশি সচেতন থাকে এবং অনেক বেশি এই ব্যাপারে মনোযোগ দেওয়া হয়। কিন্তু এই শিশুর যে মৌলিক প্রয়োজন যেটা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর সাথে আরো দুটো জিনিস, তার মৌলিক চাহিদা থাকে। এই জায়গাটায় আমরা বোধহয় অতটা গুরুত্ব সবসময় দিতে পারি না। এই জায়গাটায়
আমাদের একটা গ্যাপ তৈরি হয়, যে আমি বলবো যে শিশুর যে মৌলিক যে অধিকার, যে তার যে মৌলিক অধিকার, যেটা যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শুধু না, তার সাথে আরো দুটো জিনিস তার মৌলিক অধিকার। একটা হলো আহ তার ভালোবাসা এবং নিরাপত্তার চাহিদা। তার সাথে সাথে এই তিনটা জিনিসের সাথে তার আরো দুটো জিনিস তার জন্য দরকার, তার বেড়ে উঠতে হলে, শারীরিক ও মানসিক ভাবে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তার আরো দুটো জিনিস দরকার। একটা হলো তার প্রতি ভালোবাসা, আরেকটা হলো তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার চাহিদাটা মেনটেন করা। তো এই জিনিসগুলো আহ আমরা যদি এই পাঁচটি জিনিস যে প্রয়োজন, এই পুরা জিনিসটার উপরে যদি আমরা সমান ফোকাস করতে পারি, সমানভাবে যদি এই জিনিসটাকে আমরা আহ, দেখতে পারি, এবং সেই এই সবগুলো বিষয়ে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে পরে একটা সন্তানের শারীরিক এবং মানসিক বিভাগ সঠিকভাবে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর মানসিক বিকাশের দিক থেকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে তোমাদের সন্তানদের উত্তম রূপে জ্ঞান দান করো, কেননা তারা তোমাদের পরবর্তী যুগের জন্য শ্রেষ্ঠ। এখানে আল্লাহর রাসূল যেটা বলছেন যে তোমাদের, এটা মুসলিম শরীফের হাদিস, তো যেখানে যেটা বলছে যে তোমাদের সন্তানদের উত্তম রূপে জ্ঞান দান, উত্তম জ্ঞান দান করো, কেননা তারা তোমাদের পরবর্তী যুগের জন্য সৃষ্টি। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে একটা শিশু, সে আজকে শিশু, কিন্তু সে শুধুমাত্রই আজকে শিশু না, সে আগামী দিনের উম, ভবিষ্যৎ। সে ভবিষ্যতের সে নাগরিক, এবং ভবিষ্যৎটা তারাই রচনা করবে, তারাই পরিচালনা করবে। মানব সভ্যতা এভাবেই কিন্তু টিকে আছে। এবং মানব সভ্যতার আহ যে আমরা যদি মানব সৃষ্টির ইতিহাস যদি দেখি, তাহলে আমরা দেখব যে মানুষের ইতিহাসটা কিভাবে শুরু হলো। যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা অনেক ডিটেলস কোরআনে এসছে। আমরা যদি এটা জানি, তাহলে আদম আলাহিসাল্লাম তো সৃষ্টির বিষয়টা অনেক সুন্দর করে কোরআনে অনেক বড় করে আসছে। আজকে আমি পুরো আলোচনায় যাব না, আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন, তখন কিন্তু সাথে সাথে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছিলেন। শুধুমাত্র একজনকে সৃষ্টি করেন নাই, আদম আলাহিসাল্লাম সাথে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। এবং যখন আদম আলাহিসাল্লামকে পৃথিবীতে পাঠান, তখন কিন্তু তার সাথে তার সঙ্গিনীকেও পৃথিবীতে, এবং তাদের মধ্যে এই তাদের সন্তান সন্ততি দিয়েই কিন্তু পৃথিবীতে মানব সভ্যতার গোড়াপত্তন হয়। মানব সভ্যতার যে গোড়াপত্তন হয়, মানব সভ্যতা যে শুরু হয়, সেটা কিন্তু এভাবেই শুরু হয়। এটাই কোরআনের কথা। এবং আমরা জানি যে মানুষ পৃথিবীতে আল্লাহ তৈরি করেছে, এবং কোরআনে যা বলেছে সেটাই সত্যি। যে ডারউইনের যে মতবাদ, যে মানুষ প্রথমে অ্যামিবা ছিল, তারপর এককোষী থেকে দ্বিকোষী হলো, তারপরে হলো, তারপর বানর হলো, তারপর মানুষ হলো, সেটা এখন বিজ্ঞানীরাই অস্বীকার করে। তো এই যে মানুষের যে সভ্যতার যে যাত্রা শুরু, সেখান থেকে কিন্তু একটা পরিবার থেকে কিন্তু শুরু। যে আদম আলাহিসাল্লাম এবং তার সঙ্গিনী, এরা মিলে একটা পরিবার করলো, এবং তারা তাদের সন্তান সন্ততি লালন পালন করলো, এবং সেই সন্তান সন্ততি দিয়ে পৃথিবীতে মানব সভ্যতা শুরু হলো। তো এটাই কিন্তু সমাজের, মানব যে সমাজ, যে সভ্যতা, এটার কিন্তু মূল এককটা হলো পরিবার। এবং এখনো যদি আমরা, আমাদের এটা শুরু না, আজকে আমাদের এই বিরাট মানব সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের সমাজটা কি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের সমাজটা হলো বেসিক্যালি অনেকগুলো পরিবারের সমস্যা। এবং পরিবার সমাজে খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই পরিবারই শিশুকে লালন পালন করে, তাকে নিরাপত্তা দেয়, তাকে যোগ্য, সমাজের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে। এবং তারাই আবার সমাজের দায়িত্ব নেয়। এরপর সেই যুগের পর আরেকটা যুগ আসে। এইভাবে মানব সভ্যতা ক্রমান্বয়ে এগিয়ে গেছে এভাবে। এবং এই যে মানব সভ্যতা ক্রমান্বয়ে এগিয়ে গেছে এইভাবে, তো এই এই সভ্যতার এই বিকাশে আহ সেই সময়ের সেই সমাজকে আমরা ভালো সমাজ বলবো, যেই সমাজের মানুষ ভালো মানুষ। আমরা কোন সমাজকে ভালো সমাজ বলি? সেই সমাজটাকে, যে সমাজের মানুষ ভালো। সমাজের কিন্তু নিজের কোনো চেহারা নাই। আমরা বলি না, আমাদের দেশে কিন্তু খুব আছে, আরে অমুক জেলা অমুক জেলার মানুষ তো ভালো না, অমুক জেলা অমুক জেলার মানুষ তো খুব ভালো, এই যে আমরা বলি,
এই কথা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। তো এই যে বলি এই কথাগুলো, এই এই যে জেলা ভালো খারাপ বলতে আমরা কি বুঝি? জেলার কি নিজস্ব কোনো চেহারা আছে? না, জেলার কোনো নিজস্ব চেহারা। জেলার চেহারাটা কি? সেই জেলার মানুষকে আমরা মিনি, যে সেই জেলার মানুষ ভালো কিংবা সেই জেলার মানুষ খারাপ। একটা জেলার, একটা সমাজের অবয়ব কিন্তু তার মানে মানুষগুলো। তো এই সমাজটা ভালো সমাজ তখনই হবে যখন সেই সমাজের মানুষরা ভালো হবে। এবং একটা সমাজ খারাপ সমাজ তখনই হবে যখন সেই সমাজের মানুষরা খারাপ হবে। এটার উদাহরণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমরা দেখি। যে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন আরবে, সেই সময়টাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া। এই আইয়ামে জাহিলিয়াতকে আমরা বলি এই জন্য যে ওই সময়টা ছিল মানে কোনো নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না, ভালো মন্দের কোনো পার্থক্য ছিল না। সেখানে সমস্ত রকম অপরাধী সেই সমাজে জায়েজ ছিল। যেমন লুটতরাজ করাটা মানে এক একটা গোত্রের পেশা ছিল, পেশা হিসেবে লুটতরাজ করাকে তারা নেওয়া, মানুষকে মানে কন্যা শিশু জীবন্ত করে ফেলা, লুটতরাজ করা, মেয়েদেরকে মানে খারাপ পেশায় বাধ্য করা, এসব যত রকম খারাপ কাজ আছে সব সেই সমাজে ছিল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের পরে, যে তার তার 15-20 বছর পরে আমরা কি দেখলাম? সেই সমাজটাই সবচেয়ে উন্নত সমাজ। এবং বর্তমান যুগের মনীষীরাও স্বীকার করেন যে সেই সময়ের যে মানুষ ছিল তারা স্বর্ণ যুগের মানুষ। পৃথিবীর সভ্যতা এত আগালেও সেই সময়ের মতো মানুষ পৃথিবীতে আর কখনোই আসে। তাহলে কিভাবে সেই যে সমাজটাকে আমরা আয়ামে জাহেলিয়াত বলতাম, সেই সমাজটাকে আমরা সবচেয়ে ভালো সমাজ বলছি, এবং পৃথিবীর ইতিহাসে সেটা স্বর্ণযুগ বলছি। কেন? কারণ সেই সমাজের মানুষগুলো বদলে গিয়েছিল। সেই সমাজের মানুষগুলো বদলে গিয়েছিল, সেই সমাজের মানুষগুলো হয়ে উঠেছিল প্রকৃত মানুষ। এবং কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে, তার শিক্ষায়, তার প্রশিক্ষণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজু লিকা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। এরশাদ হচ্ছে, বাস্তবিক পক্ষে তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনে আকাঙ্ক্ষী এবং পর্যাপ্ত পরিমাণে আল্লাহ স্মরণ। এখানে সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তো এবং আমরা সেটা দেখলাম যে রসুলের আদর্শই কিন্তু মানুষ উত্তম মানুষে পরিণত হয়েছিল। তো প্রিয় বোনেরা, আজকে আমরা যদি আমাদের সন্তানকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, উত্তম মন মানসিকতা হিসেবে মানুষ করে তুলতে চাই, তাহলে পরে আমাদেরও কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাছেই ফিরে যেতে, তার দেখানো পথ, তার শেখানো পথই আমাদেরকে চলতে হবে। এবং শিশুর মানসিক বিকাশ আমরা যদি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, তার নির্দেশনায় গড়ে তুলতে পারি, তাহলেই আমরা প্রকৃত আমাদের সন্তানদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবো। আর এটাই হবে মানে আমাদের সন্তানের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উত্তম পথ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মানে ইসের দিক, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে সবার অধিকারকে সংরক্ষিত করেছিলেন। যে সমাজে নারী শিশুর কোনো অধিকার ছিল, সেই সমাজে নারী শিশু ছিল মানে সমস্ত মানুষই জুলুমের মধ্যে ছিল। যে আয়ামে জাহেলিয়াতে তার মধ্যে নারী শিশু ছিল সবচেয়ে বেশি নিগৃহীত। নারী শিশু সবচেয়ে বেশি নিগৃহীত ছিল, অবহেলিত ছিল, এবং তাদের কোনো অধিকার ছিল না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ব্যক্তি যিনি শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের অধিকারের জন্য, তাদের অধিকারকে বুঝিয়ে দিয়েছিলেন, এবং সমাজের প্রত্যেককে নির্দেশ দিয়েছিলেন তারকে ভালোবাসার জন্য এবং শিশুর অধিকার আদায়ের জন্য। এখানে আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত। যে ছোটদের প্রতি সম্মানের ক্ষেত্রে, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা এবং তাদের মানে তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে যদি কেউ অগ্রসর না হয়,
সে যদি এটা না মেনটেন করে এবং বড়দের সম্মান শ্রদ্ধা না করে, আল্লাহ রসুল বলছেন সে আমার দলভুক্ত না। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা তার উম্মত হিসাবেই পৃথিবীতে এসেছি, এবং আমরা পরকালে যখন আল্লাহর কাছে দাঁড়াবো তখন কিন্তু তার উম্মত হিসাবেই দাঁড়াবো। সেক্ষেত্রে তিনি যদি আমাদেরকে তার দলভুক্ত না মনে করেন, তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। তো এটা, এই হাদিসটা আমার মনে হয় আমরা সবাই জানি কম বেশি, কিন্তু এই হাদিসটা কতটা গুরুত্বপূর্ণ হয়তো আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি না। তো প্রিয় বোনেরা, যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ অনুসারে, যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ নির্দেশনা অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানের মানসিক বিকাশকে যথাযথভাবে করতে চাই, তাহলে তার নির্দেশনাগুলো আমাদের মেনে চলতে হবে। প্রথমেই যে কথাটা আমি বলবো, যে আল্লাহ রাসূলের মেনতে হলে প্রথমেই হলো শিশুদেরকে সময় দেওয়া। একটা শিশু অনেক, একটা শিশু বড় হতে তাকে খাবার দাবার, তার ডাইপার চেঞ্জ, তাকে গোসল করানো, তার করা, এই যে জরুরি কাজগুলো আছে, এই জরুরি কাজগুলো আমরা, এই জরুরি কাজগুলোর বাইরেও কিন্তু শিশুকে একটা কোয়ালিটি টাইম দিতে হবে তার বাবা মা। তাকে যদি সে সময় না দেয়, তার সাথে যদি সে কথা না বলে, তার সাথে যদি সে আত্মিক বন্ধন তৈরি না করে, তাহলে কিন্তু শিশুর মানসিক বিকাশ সঠিকভাবে হবে না। এবং হবে যে না, এটা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আমাদের সময়। আমরা এখন যে সময়টা পার করছি, সেই সময়টা আহ বাবা মা দুজনেই খুব ব্যস্ত, দুজনেই খুব ব্যস্ত, আহ দুজনেই খুব ব্যস্ততার সাথে সময় পার করে। এবং তারপরে তারা যখন অবসর পায়, সেই সময়টা তারা দেখা যায় তাদের মোবাইলে, তাদের মোবাইলে, তারপরে তাদের আহ আহ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যস্ত। সন্তানকে দেওয়ার মতো সময় বাবা মার হাতে, কি করে তারা? সেক্ষেত্রে সেক্ষেত্রে সন্তানের হাতেও একটা মোবাইল ধরায় দিয়ে তাদেরকে বসে। এই জিনিসটা আজকে আমাদের সন্তানদের যে কি পরিমাণ ক্ষতি করছে, এবং এটার ইফেক্ট যে আরো কত বছর, কয়েক বছর পর কি পরিমাণ দেখা যাবে, সেটা কিন্তু আমরা এই ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারছি না। কিন্তু এই জিনিসটা আমাদের সমাজে অহরহ ঘটছে। আমি আহ, আমার আত্মীয় একটা বাচ্চার কথা শুনলাম, যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সে ঠিক মতো কথা বলছে না। তার বয়স হয়ে গেছে যতখানি, তার কথা বলতে পারার কথা, কথা বলছে না, সে বুঝছে না। এই সমস্যার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন ডাক্তার তাকে বলছে যে উম, মূলত এই বাচ্চার সাথে কেউ কথা বলে না, ওইভাবে কেউ কথা বলছে না, কেউ তাকে সময় দিচ্ছে না। সে কি করে? সে মোবাইল নিয়ে গেম, মোবাইলে কার্টুন দেখে, মোবাইল দিকে তাকায় থাকে। ফলে সে, তার এই মানসিক বিকাশটা, উম, তাকে এই সমস্যাটা হয়তো তাকে প্রতিবন্ধীও করে ফেলে। তো এই যে একটা সমস্যা, এই এই সমস্যাগুলো কিন্তু আমাদের সমাজে এখন অনেক বেশি দেখা যায়। অথচ আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন দেখি, উনি খুবই ব্যস্ত ছিলেন, কিন্তু তারপরেও উনি কিন্তু শিশুদের অনেক সময় দিতেন, এবং তাদেরকে আদর করতেন, চুমু দিতেন। সাহাবী আব্দুল্লাহ বিন হারিস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন তিনি, যে কুরাইশ বংশের ছোট ছোট বালক আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, কাসিরা, এদেরকে একসাথে দাঁড়া করিয়ে তারপর তাদেরকে বলতেন যে কে সবার আগে আমার কাছে আসতে পারবে। তখন তারা দৌড় প্রতিযোগিতা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসে ঝাঁপিয়ে পড়তো, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদর করতেন, তাদেরকে চুমু দিতেন, এবং তাদের সাথে গল্প করতেন, তাদের সাথে সময় কাটাতেন। উনি এত ব্যস্ত থাকার পরেও কিন্তু উনি আহ এই শিশুদের সাথে সময় দিতেন এবং শিশুদের সাথে খেলতেন। তারপরে আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতি খুবই স্নেহশীল ছিলেন। এবং যখনই উনি তারা আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে কোলে বসাতেন এবং তাদেরকে সময় দিতেন। এরকমও দেখা গেছে যে হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তিনি খুতবা বন্ধ করে আগে নামলেন, নেমে তাদেরকে নিলেন, তারপরে আবার খুতবা শুরু করলেন। আবার দেখা যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সেরকম সময়ও হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পিঠের উপর উঠতেন,
তিনি দীর্ঘ সময় সেজদাতে থাকতেন যাতে তারা খেলতে পারতো। এই যে সন্তানদের সময় দেওয়া এবং তাদেরকে ভালোবাসা, এই সময় যদি আমরা না দিই, সন্তানদের সাথে যদি আমরা কথা না বলি, আমরা যে তাদেরকে ভালোবাসি তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে। তো তাদেরই এই জন্য এই সময় দেওয়াটা বাচ্চাদের প্রথমে আমি বলবো যে জিনিসটা খুব জরুরি মানসিক বিকাশের জন্য। যদি যথাযথ মানসিক বিকাশ দরকার জন্য প্রয়োজন সন্তানকে সন্তানকে সময় দেওয়া, তার সাথে গল্প করা, তার কথা শোনা, তা তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এই জিনিসটা খুবই জরুরি সন্তানের মানসিক বিকাশের জন্য। 2 নম্বর হলো শিশুর মনোভাব বোঝা। আমরা অনেক সময় খেয়াল করি না, বাচ্চাদেরকে আমরা বাচ্চা মনে করি, তাদের তারাও যে একটা কিছু ভাবে এবং তাদের যে মনো একটা জগৎ আছে এবং সেখানে ভালো মন্দ হতে পারে, তাদের খারাপ লাগতে পারে, এই জিনিসটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা মনে করি আচ্ছা সে তো ঠিক মতো খাবার খেয়েছে, তার মানে ইয়ে করা হয়েছে, তার যে জিনিসটা দেওয়া হচ্ছে বাস এনাফ, তারপর সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকি। কিন্তু এই জিনিসটা অনেক সময় সমস্যা তৈরি করে এবং এই জন্য শিশুর মনোভাবটা আমাদেরকে বুঝতে হবে। এবং তার মন খারাপ থাকলে তখন তার সাথে কথা বলে তার সে মনে বিষণ্ণতাটা দূর করার চেষ্টা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিশুদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো একজন ইয়ে ছিল, ছিল নবীজি তাকে খুব আদর করতেন, তার নাম ছিল আবু উমায়ের। তো আবু উমায়েরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আদর করতেন। তো এই আবু উমাইরের একটা পাখি ছিল, যে পাখিটার নাম ছিল নুগায়। তো এই পাখিটা আবু উমার খুব ভালোবাসতো এবং তার সাথে খেলতো। তো একদিন সেই পাখিটা মারা যায়। যখন সেই পাখিটা মারা যায় তখন আবু উমার খুব মন খারাপ করে। যখন সে খুব মন খারাপ করে তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দেন, তাকে সান্ত্বনা দেন এবং তার মন ভালো করার জন্য আহ একটা ছড়াও বলেন যে ইয়া আবা উমায়ের মা ফা আলান নুগায়, ও আবু উমায়ের কি করেছে তোমার নুগায়। তো তার মন ভালো করার জন্য তাকে কবিতা পড়ে শোনান। এই হাদিসটা হলো বুখারী শরীফের 6129 নম্বর হাদিস। তো এই যে মানে চমৎকার করে একটা বাচ্চাকে বুঝতে পারা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন এবং বাচ্চাদেরকে তিনি সেই ইয়ে সেই সময়টা দিতেন এবং তাদের মন খারাপ দূর করার চেষ্টা করতেন। তো এই জিনিসটা আমরা হয়তো অনেক সময়ই খেয়াল করি না, যে যদি কোনো বাচ্চাদের মনোভাবটা বোঝা এবং তার মানে তার কখনো মন খারাপ হলে, সে বিষণ্ণ হলে তাকে সেই জায়গা থেকে বের করে আনা। 3 নাম্বার যেটা আমি বলবো যে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য কোমল আচরণ করা, যে শিশুদের সাথে আহ ভালো আচরণ করা, তাদেরকে যে কোনো কিছু বুঝিয়ে বলা, কথায় কথায় ধমক না দেওয়া। আমরা অনেক সময় এটা করি যে কথায় কথায় তাদেরকে ধমক দিই, বিশেষ করে শিশুরা কৌতূহল প্রবণ হয়, তারা একটা জিনিস জানে না, তখন তারা অনেক প্রশ্ন করতে থাকে, এটা কি, কেন হলো, কিভাবে হলো। এই জিনিসটা কিন্তু বাচ্চাদের কৌতূহলের কারণে তারাই প্রশ্ন করে এবং এই কৌতূহলের কারণেই কিন্তু তারা সেই জিনিসটা সম্পর্কে জানতে পারে। সেই জিনিসটা সম্পর্কে জানার জন্য কিন্তু এই কৌতূহলটা দরকার। কিন্তু এই কৌতূহলটা আমরা অনেক সময় আমাদের বিরক্তি তৈরি করে, আমরা কিন্তু মানে তাদের এই কৌতূহলের উত্তর দেই না, তাদের ইয়ে করি না এবং তাদেরকে আমরা দুষ্টামির জন্য তাদেরকে একটু বকাই দিয়ে দেই এবং তাদের সাথে ভালো ব্যবহার। কিন্তু যদি আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখি, তাহলে আমরা দেখব যে তিনি কখনোই বাচ্চাদের দুষ্টামির জন্য তাদেরকে কখনোই আহ, ই করতেন না, মানে বকা দিতেন না বা কোনো করতেন না, বরং তাদেরকে আদর করে বুঝিয়ে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘদিন প্রায় 10 বছর ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খেদমত করেছেন 10 বছর, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা পর্যন্ত বলেনি। এবং একবারের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তার জামা নিয়ে আসতে বলার জন্য বলেছিলেন। তো
আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা আনতে গেলেন। গিয়ে উনি পথে ফেরার পথে উনি বাচ্চাদের খেলছিল, উনি ছোটই ছিলেন, উনিও বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দেন। সেই কথাটা উনি ভুলেই যান জামা। তো পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে ওনাকে খুঁজতে আসেন। খুঁজতে এসে যখন দেখেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছে, তখন কিছুই বলেন না, উনি পিছিয়ে আস্তে করে হাত দেন। তখন আনাস খুব ভয় পান, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেন, ওনাকে কিছুই বলেন না, যে বাচ্চারা খেলা দেখে ভুলে যেতেই পারে। তো আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শটা দেখি, যে কোনো অবস্থাতেই তিনি আহ, মানে শিশুদের উপর আহ সাথে খারাপ আচরণ করতেন না, এবং এমন কোনো আচরণ করতেন না যাতে শিশুরা মানে হার্ট হবে, কষ্ট পাবে, সেই আচরণটা কখনোই শিশুদের সাথে করতেন না। তো এই এই যে এই তো এটাও কিন্তু মানে শিশু মানসিক বিকাশের জন্য খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার হলো ধর্মীয় শিক্ষা দেওয়া। একটা শিশুকে ভালোভাবে বেড়ে ওঠার জন্য তাকে শিক্ষা, তার মানসিক বিকাশের জন্য শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত না করতে পারলে তার মানসিক বিকাশ যথাযথ করার জন্য বাবা মার দায়িত্ব শিশুকে সঠিক শিক্ষা দেওয়া। আর এই সঠিক শিক্ষা দেওয়ার জন্য শিশুর অন্যান্য শিক্ষার সাথে সাথে আমরা শিশুদেরকে স্কুলে পাঠাই, ভাষা শিখাই, অঙ্ক শিখাই, এই শিক্ষাগুলো আমাদের শিখাতে হবে। এই শিক্ষার সাথে সাথে শিশুকে ধর্মীয় শিক্ষাটা দেওয়া অত্যন্ত জরুরি। ধর্মীয় নৈতিক শিক্ষাটা শিশুদেরকে দিতে হবে। যদি আমরা শিশুদেরকে নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা না দিই, তাহলে পরে কিন্তু আহ তারা ইয়ে তাদের যদি এই শিক্ষাটা না দিই, তাহলে তাদের মধ্যে ভালো মন্দ পার্থক্য করতে তারা পারবে না। দুটো সমস্যা, একটা হলো তারা ভালো মন্দ পার্থক্য করতে পারবে না, ভালো মন্দের পার্থক্যটা কি, কেন ভালো প্রয়োজন, কেন মন্দ করা যাবে না, এই জিনিসটা তারা বুঝতেন। 1 নাম্বার শিক্ষা। আর 2 নাম্বার হলো তারা ধর্মীয় বিধি নিষেধে কিন্তু তারা অভ্যস্ত হবে। ধর্মীয় রীতিনীতি পালনে, বিধি নিষেধ পালনে তারা অভ্যস্ত হবে না। এটা সূরা ইসে সূরা তাহায় কিন্তু আহ এই ইসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ করুন এবং নিজেও তার উপর অবিচল থাকুন। যে পরিবার বর্গকে কিন্তু নামাজের আদেশের কথা বলা হয়েছে। তো এই যে ইসের কথা, এবং আমরা যদি দেখি হাদিস, যে সন্তানকে 7 বছরের মধ্যে নামাজের দে- ইসের তাগিদের কথা বলা হয়েছে, 10 বছরে তাকে ইয়ে করার কথা, শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। তো এই যে মানে এই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সন্তানের মানে ধর্মীয় শিক্ষা দেওয়াটা, এবং সেটা ছোটবেলার থেকেই ধর্মীয় শিক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমরা অনেক সময় মানে মিস করে ফেলি, ভুল করে ফেলি। আমরা মনে করি আচ্ছা এখন তো ছোট আছে, এখন বোধহয় ধর্মীয় শিক্ষাটা অত গুরুত্বপূর্ণ না, আমরা একটু বড় হোক তখন দেওয়া হবে। কিন্তু এই জায়গাটায় আমাদের খুব ভুল হয়ে যায়, কারণ আমরা ছোটবেলায় যদি তাকে ধর্মীয় শিক্ষাটা না দিতে পারি, তাহলে কিন্তু বড় হলেও সে ধর্মীয় শিক্ষাটা মানে আত্মস্থ করতে পারে না। আর এই হাদিসটা, মিশকাত শরীফের এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট, যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন পিতা তার সন্তানকে যত কিছু দিতে পারে, তার মধ্যে সর্বোত্তম হলো সুশিক্ষা এবং উত্তম পোশাক। তো মানে সন্তানকে যা কিছু দেওয়া যায়, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সুশিক্ষা, সেই সুশিক্ষার প্রশিক্ষণ। তো এই জিনিসগুলো যদি আমরা করি, তো এই জিনিসটা আমরা সন্তান পালনের ক্ষেত্রে যদি মনে রাখি, এবং ছোটবেলা থেকে যদি তাদেরকে ধর্মীয় শিক্ষার সম্পর্কে জ্ঞান দিই, এবং ধর্মীয় শরিয়াতের বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে অভ্যস্ত করি, তাহলে পরে আমাদের অনেকেরই যে আফসোস, যা আমার ছেলেটা তো কিংবা আমার মেয়েটা তো ওরকম ধর্মীয় বিষয় মেনে চলে না, এই সমস্যাটা বোধহয় সমাধান। 5 নম্বর আমরা যেটা বলবো, যে শিশুদের ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের ভালোবাসতেন, এবং শিশুদের ভালোবাসতে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে হযরত হাসান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসানকে চুম্বন করেন। তো এমন সময় তার কাছে আকবা ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। তিনি বললেন যে আমার 10টি সন্তান
আমি তাদের কোনোদিন চুম্বন করিনি। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে দয়া করেন না তাকেও দয়া করা হয় না। বুখারী ও মুসলিমের হাদিস এটা। তো এখানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে সন্তানদেরকে ভালোবাসতে এবং বাচ্চাদেরকে ভালোবাসতে এবং তাদেরকে চুমু দিতে, তাদেরকে আদর করতে, এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং যারা করতেন না তাদের প্রতি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হন নাই। যে যে সাহাবী আহ, আকরা ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু আনহু, তিনি যে কথাটা বলছেন এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেন নাই। তিনি বলছেন যে দয়া করে না তাকে দয়া করা হয় না। এবং এরকম এই হাদিস আছে যে যদি নামাজে দাঁড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাচ্চার কান্না শুনতেন তখন তিনি নামাজ সংক্ষিপ্ত। কারণ এই জামাতে হয়তো বাচ্চার বাবা মা থাকবে, যার জন্য বাচ্চা কাঁদছে, বাচ্চার কষ্ট হচ্ছে, এই জন্য তিনি নামাজকে সংক্ষিপ্ত করতেন। এবং অনেক সময় নামাজের পরে তিনি গিয়ে কে কাঁদছে তার খোঁজ নিতেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু মানে সাহাবীদের সন্তান হলে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। এবং তখন রসুল করিম সাল্লাম তাকে কোলে নিয়ে তার ওই যে ইসের থেকে মুখের থেকে লালা তার মুখে দিত, খেজুর আঁকনিক করে তার মুখে দিত এবং তার জন্য দোয়া পড়ে দিত, তার মাথায় হাত বুলিয়ে দিত, দোয়া পড়ে দিত। এরকম সময় দেখা যেত যে ওই বাচ্চারা তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আহ পেশাব করে দিত, কিন্তু তিনি কখনোই বিরক্ত হতেন না। তো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব অবস্থায় বাচ্চাদেরকে ভালোবাসতে বলছে, সেই আহ, এবং তাদের প্রতি যত্নশীল হওয়ার কথা বলছে, সেটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। 6 নম্বরে যে শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সন্তানদেরকে স্নেহ করো, ভালো ব্যবহার করো এবং তাদের ভালো ব্যবহার ও শিষ্টাচার শিক্ষা দাও। তিরমিজি। তো এখানে শিশুদের শারীরিক এবং মানসিক নির্যাতন না করা, এবং এবং শারীরিক এবং মানসিক মানে দুটো জিনিস এই পয়েন্টে আমি বলবো। যে একটা হলো তার শিশুদেরকে শারীরিক মানসিক নির্যাতন না করা, আরেকটা হলো যে তাদেরকে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য তাদেরকে প্রশিক্ষিত করা, শিক্ষা দেওয়া। এই দুটোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাতে আছে। যে উনি বলছেন যে তোমরা সন্তানদেরকে স্নেহ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো এবং তাদের ভালো ব্যবহার ও শিষ্টাচার তাদেরকে ভালো ব্যবহার এবং শিষ্টাচার আহ শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমরা দেখেছি যে সূরা কোরআনে, সূরা লোকমানে, লোকমান হাকিম তার সন্তানদেরকে যে নসিহত করেছে, যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা আহ, খুবই ইম্পর্টেন্ট। যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, এটা এতই ইম্পর্টেন্ট যে লোকমানের সেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে, যাতে আমরা এই শিক্ষাটা মেনে চলতে পারি এবং আমাদের সন্তানদেরকে শিখাতে পারি। যে লোকমান হাকিম তার ছেলেকে যে শিক্ষা দিয়েছিলেন সেটা হলো যে হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের হুকুম দাও, খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদ আসুক সেজন্য সবর করো। এ কথাগুলো এই কথাগুলোর জন্য বড়ই তাগিদ করা হয়েছে। আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে দম্ভ করে চলো না উদ্ধত ভঙ্গিতে, আল্লাহ পছন্দ করেন না অহংকারীকে। নিজের চলনে ভারসাম্য আনো এবং নিজের আওয়াজ নিচু করো। সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাধার আওয়াজ। সূরা লোকমানের 17 থেকে 19 নম্বর আয়াত। তো এখানে আহ অনেকগুলো উপদেশ আমরা দেখছি, কিন্তু প্রতিটা উপদেশই একটা সন্তানের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং যেটা আল্লাহ রসুল বলেছেন যে একজন পিতা তার সন্তানকে যত কিছু দিতে পারে তার মধ্যে সর্বোত্তম হলো সুশিক্ষা এবং উত্তম প্রশিক্ষণ। তো সুশিক্ষার চেয়ে বড় কিছু আসলে নাই। কিন্তু আহ, আমাদের সমাজে এই জায়গাটায় খুব ঘাটতি হয়েছে। আমরা মনে করি সন্তানকে অনেক দামি দামি কাপড় চোপড়, অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে তার অভাব মোচন করতে পারলেই সন্তান ভালো মানুষ হবে, কিন্তু ব্যাপারটা সেরকম না।
দেখা যায় আমরা অনেক কিছু দিয়ে সন্তান পালন করি, কিন্তু শেষ পর্যন্ত সন্তান ভালো মানুষ হয়ে গড়ে ওঠে না। তো এই জন্য লোকমান হাকিমের এই শিক্ষাটা আমাদেরকে মনে গেঁথে নিতে হবে এবং আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। এখানে যেটা বলছেন, এক নাম্বার যেটা বলছেন, তার সন্তানকে নামাজ কায়েম করার কথা, সৎ কাজের হুকুম দেওয়া এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এবং যা কিছু বিপদ আসুক সেজন্য সবর করা, আর মানুষের থেকে মুক্তা ফিরিয়ে চলা, পৃথিবীর উপর অধ্যত্ত ভাবে চলাফেরা না করা এবং অহংকার না করা, এবং উঁচু আওয়াজে কথা না বলা। এই প্রতিটা উপদেশই আহ আমাদের সন্তানদের জন্য, আমাদের জন্য খুবই জরুরি। এবং আমরা যদি সন্তানকে শারীরিক মানসিক যথাযথ বিকাশ করতে চাই এবং সুসন্তান হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে এই লোকমান হাকিমের এই শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিব। 7 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সেটা হলো সন্তানদের মধ্যে সমতা রাখা। যে কেউ যদি একাধিক সন্তান থাকে, কিংবা একজন ছেলে একজন মেয়ে, ছেলে মেয়ে থাকে, তবে তাদের মধ্যে আল্লাহ রাসূল সমতা রক্ষা করতে বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন। এমন সময় তার ছেলে তার কাছে এলে তিনি তাকে চুমু দিয়ে কোলে বসালেন। পরক্ষণেই তার মেয়ে এলে তিনি মেয়েটিকে সামনে বসালেন। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন না। তাকে বললেন, উভয়ের মধ্যে সমান আচরণ করা কি তোমার উচিত ছিল না? যে এই যে ছেলেকে কোলে বসিয়েছেন এবং মেয়েকে সামনে বসিয়েছেন, এই জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি। তিনি দুই সন্তানের মধ্যে সমান আচরণ করতে বলেছেন। এরপরে আমরা দেখি যে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে একটা দাস উপহার দিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে দিয়েছো? তখন বললেন যে না, আমি আমার একজন ছেলেকে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে তুমি তোমার এই উপহার ফেরত নাও, তুমি দিলে তোমার সব সন্তানকেই দিবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেটা যে সবাইকে সমান দিতে হবে। এবং এখানে আল্লাহ রাসূল কিন্তু বলেন না তোমার সব ছেলেকে দিবে সমান, বলা হচ্ছে সব সন্তান, অর্থাৎ সেই সন্তান ছেলে নামে সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো তার সন্তান। এবং তিনি যখন একজন পিতা যখন তার সন্তানদেরকে উপহার দেবেন, তখন সব সন্তানকে সমান দিবেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে, যেহেতু উত্তরাধিকার আইনে মেয়েরা অর্ধেক পায়, ছেলেদের অর্ধেক মেয়েরা পায়, সেজন্য মানে মানে যখন একজন বাবা বা বেঁচে থাকেন, বেঁচে থাকা অবস্থায় যখন ছেলে মেয়েকে কিছু দেন, তখন দেখা যায় ছেলের থেকে মেয়েকে কম দিচ্ছেন। এই জিনিসটা ঠিক না। এই হাদিস বলছে যে বাবা মা যখন বেঁচে থাকা অবস্থায় তার সন্তানদেরকে কোনো কিছু গিফট করবে, তখন সে সমান গিফট করবে, সেখানে কম বেশি করবে না। এবং এই একজন সন্তানকে দিয়েছে, বাকি সন্তানকে ওই সাহাবী দিতে পারেননি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে সেই উপহারটা ফেরত নিতে বললেন, তাকে দিতে নিষেধ করলেন। তো এই জিনিসটা আহ খুব ইম্পর্টেন্ট, যে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। সন্তানদের মধ্যে যদি সমতা বজায় না রাখা হয়, তাহলে যে একটু কম পায় বা একটু কম পেলো, সে কিন্তু নিজেকে আইসোলেটেড মনে করে, অবহেলিত মনে করে, এবং যেটা তার মানসিক বিকাশের ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি করে। সে হীনমন্যতায় ভোগে, এবং যেটা তার পরবর্তীতে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। প্রিয় বোনেরা, আমরা যদি এভাবে দেখি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান সন্তানের মানসিক বিকাশে, তাহলে সেটা অনেক বড় ব্যাপার। আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে খুব ছোট করে আলোচনা করলাম। আমি শুধু মূল বিষয়গুলি বলতে চেয়েছি, যেটা আমরা যদি মেনে চলি, তাহলে আমরা আমাদের সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো, যেটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সভ্যতার জন্য অত্যন্ত জরুরি। আমরা বর্তমান সময় যে সময়টা পার করছি, অত্যন্ত অস্থির একটা সময়, একটা মানে সমাজটা একটা খারাপ দিকে ক্রমাগত। সেক্ষেত্রে আমরা দেখছি
আমাদের সন্তানেরা নেশা, মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িয়ে গেছে। আমি বেশ কয়েক বছর আগে একটা জরিপ দেখছিলাম, যে যেখানে বলা হচ্ছে যে স্কুল বাচ্চারাও 50% মতো বা তারও বেশি নেশা মাদক দ্রব্যের সাথে জড়িত। ভয়াবহ পরিসর। স্কুলের ছোট ছোট বাচ্চারা তারাও এই মাদকের সাথে। এবং আমরা দেখি যে কিশোর গ্যাং নামে একটা নতুন ইয়ে চালু হচ্ছে, যে কিশোররা মানে সংঘবদ্ধ ভাবে অপরাধ করে। ভয়ানক ব্যাপার একটা সমাজের জন্য, যেটা একটা সমাজের ভবিষ্যৎকে একেবারেই অন্ধকারে তলিয়ে দেওয়া হবে। তো এই যে এই জিনিসগুলো আমরা আমাদের সমাজে ঘটতে দেখছি। এবং আরেকটা জিনিস, আহ, যে সমাজে এই সন্তানদের যেরকম ইয়ে দেখা যাচ্ছে, সেরকম দেখা যাচ্ছে পরিবারগুলোর মধ্যে বাবা মার মধ্যে ঝগড়া, অসন্তোষ এবং ডিভোর্সের হার। আমাদের সমাজে যে কোনো সময়ের চেয়ে এখন ডিভোর্সের হার অনেক বেশি। প্রচুর ডিভোর্স, যার ইফেক্ট পড়ছে সন্তানদের উপর। একটা ডিভোর্স, একটা ছেলে মেয়ে হয়তো আলাদা হয়ে যায়, বাবা মা আলাদা হয়ে যায়, তারা নিজের মতো করে জীবন পার করে, হয়তো নতুন করে সঙ্গিনী খুঁজে নেয়। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সেই পরিবারের সন্তান, যে সন্তানের যাওয়ার কোনো জায়গা, যে সন্তানটা সবার কাছে অবহেলিত হয়। তো এই যে সমাজের এই অসঙ্গতিগুলো, সমাজের এই মানে ইয়েগুলো, যেটা আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে অনেক বেশি অস্থির এবং অনেক বেশি বিপদগামী করে। এর অন্যতম কারণ বাবা মার অসতর্কতা। এবং এখন বাবা মার সন্তানকে সময় না দেওয়া, বাবা মার নিজেদের মধ্যে অশান্তি করা, ঝগড়াঝাটি করা, ডিভোর্স হয়ে যাওয়া, বাসায় এবং স্কুলে কোথাও নৈতিক শিক্ষার ব্যবস্থা না থাকা, এবং মানে এম, আকাশ ইয়ে যেটা সংস্কৃতি যেটা, সেটা খুব সহজলভ্য হওয়া, ইন্টারনেটে সবকিছুই খুব সহজে বাচ্চাদের হাতে চলে আসা, যেটার কোন রকম আমাদের দেশে মানে চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো ব্যবস্থা নাই। তো এই জিনিসগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এবং আমরা ধীরে ধীরে এমন এক প্রজন্ম তৈরি করছি যারা আমাদের ভবিষ্যৎ, তারা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এবং অনেক পরিবার, এবং এখন পত্রিকায় আমরা অনেক নিউজ দেখি যে সন্তান বাবাকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, কুপিয়ে করছে নেশার কারণে। এই যে সমাজের কুফলগুলো, এগুলো আমরা এখন অনেক বেশি দেখি। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, এবং সঠিকভাবে যদি আমাদের সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ চাই, সন্তানকে পরিপূর্ণ একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে পরে আমাদেরকেও ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর কাছে। ফিরে আসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। তার দেখানো পথে, তার নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। আমরা যদি আমার সন্তানদের জীবন পরিশুদ্ধ করতে চাই, তাহলে প্রথমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। নিজেদের জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিগঠিত করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, এবং সন্তানকে সেই শিক্ষা দিতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে যে সমস্যাগুলো আমরা এখন ফেস করছি, যে সমস্যার কারণে আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে, সেই জায়গা থেকে আমরা ফিরে আসতে পারি। এই জন্য আমাদেরকে দৃঢ়তার সাথে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। রসুলের জীবনীকে জানতে হবে, রসুলের জীবনীর কে মেনে চলতে হবে, এবং নিজেদের এবং সন্তানদের জীবনকে পরিগঠিত, পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিক। সেই দোয়া করে আমি শেষ করছি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।